ক্রিকেট খেলাকে সামনে রেখে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। পাপনের সম্পদের খোঁজ শুরু করেছে দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট ২৭ ধরনের নথি তলব করে দুদক চিঠি পাঠিয়েছে বিসিবিতে। রিপোর্ট ফররুক বাবুর। রাজনৈতিক শক্তি ব্যবহার করে এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একক নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। শেখ হাসিনার শাসনের শেষ আমলে যুব ও ক্রীড়ামন্ত্রী হলেও ধরে রেখেছিলেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সভাপতি পদ। ক্রিকেটকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করেছেন তিনি। তার বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলেছে বিসিবি। পাপনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরে খরচ সহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ ১৫ জনকে আসামি করে ৬টি মামলা করেছে দুদক। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।